প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মুসলমান হিসেবে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এর জন্য আমাদেরকে কারো কাছে দরখাস্ত করতে হয়নি, কারো কাছে সুপারিশ করতে হয়নি। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এটাই সত্য কথা। প্রতিটি শিশুই পৃথিবীতে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু আমরা কতজন মুসলিম হয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারি? আমরা কতজন এই পৃথিবীতে মুসলমান হয়ে বা মুসলিম হয়ে আমরা বসবাস করতে পারি? আমরা কতজন আমাদের জীবন মুসলিম হিসেবে অতিবাহিত করতে পারি এবং আমাদের চলাফেরা দৈনন্দিন জীবনের যত কাজ, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত কতজন আমরা মুসলিমত্ব বজায় রেখে আমরা চলতে পারি? আমি নিজেই নিজেকে প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু মুসলিম বা আমি কতটুকু মুসলমানিত্ব আমি ধারণ করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন তো, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আমরা সবাই কি মুমিন, আমরা ঈমানদার, তাই না? আমরা সবাই ঈমানদার। কিন্তু মুমিন হতে গেলে কিছু গুণ এবং বৈশিষ্ট্য লাগবে। আমরা ঈমানদার, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি, তাই আমরা ঈমানদার। কিন্তু মুমিন হতে গেলে আমাদের কিছু দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এবং আমাদের চলাফেরায় সেই দক্ষতা থাকতে হবে, যে দক্ষতা অর্জন করলে, যেভাবে আমার জীবন পরিচালনা করলে আমি মুসলিম হতে পারবো, ঈমানদার মুমিন হতে পারবো। তো দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার এবং সত্য কথা বলতে হবে আমাদেরকে সবসময়। আমরা মিথ্যা দিয়ে আমাদের জীবন গড়ি, আমরা মিথ্যাকে এমনভাবে এক্সপোজ করি, আমরা মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করি, আমরা মিথ্যাকে এমনভাবে প্রেজেন্টেশন করি যে মিথ্যাটাই একসময় সত্য হয়ে যায়, তাই না? মিথ্যাটাকে এমনভাবে বলা হয়, বলতে 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 সেটা সত্যে পরিণত হয়। একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি একটি রেক্সিনের জ্যাকেট গায়ে দিয়েছেন, রেক্সিন যেটা চামড়ার নয়। আপনি 10 জন মানুষকে বলে দিলেন যে অমুক ব্যক্তির সামনে গিয়ে আমি বলবো এটা চামড়ার জ্যাকেট, লেদারের জ্যাকেট। তখন ওই বাকি যে 10 জন তারাও ওই ব্যক্তির সামনে গিয়ে বলবে যে হ্যাঁ এটা চামড়ার জ্যাকেট, অথচ গায়ে আপনার পরনে আছে রেক্সিনের। এখন দেখেন, এই 10 জন যখন বলবে, ওই একজন ব্যক্তি সে কিন্তু এটা সত্য প্রমাণ করতে পারবে না। পারবে না। তখন তাকে চুপ হয়ে যেতে হয় এবং এই 10 জন মিলে এই মিথ্যাটাকে সত্যে পরিণত করে দিল। আচ্ছা, মিথ্যা যদি প্রতিপন্ন হয়, মিথ্যা যখন সে নিজেকে প্রকাশ করে, তখন দাম্ভিকতার সাথে সে প্রকাশ করে। মিথ্যা তাকে সত্য বানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু মিথ্যা হয়তো সাময়িকভাবে সে নিজেকে সত্য হিসেবে প্রতিস্থাপন করতে পারলেও দীর্ঘস্থায়ীভাবে পারবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়াকুল জাল হক ওয়াজহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মিথ্যা যখন উপস্থিত হয় তখন দাম্ভিকতার সাথে এই মিথ্যা নিজেকে উপস্থাপন করে। এই মিথ্যা নিজেকে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে। আমাদের এই সমাজে দেখবেন যারা মিথ্যাকে সত্যে পরিণত করতে চায়, তারা কি দাম্ভিকতা অহংকারের সাথে মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে চায় এবং সমাজের আপামর কিছু জনতা এর সত্য মিথ্যা বিচার না করে সেটাকেই সত্য হিসেবে ধরে নেয় এবং সেটাকেই সত্য হিসেবে প্রচার করে। আমরা সেটা এলাকার বিচার সালিশ থেকে শুরু করে পরিবারে, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় আমরা ব্যবহার দেখতে পাই। কি পাই না ভাই? পারি। তো সত্য, আল্লাহ তাআলা বলছেন সত্য যখন আসবে মিথ্যা অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে। কেননা এটা মিথ্যাটা বিলুপ্ত হওয়ারই কথা ছিল। ওয়াকুল জাল হক ওয়াজহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা ছিল। আমরা ভাই ভাইকে দোষারোপ করি,
চোর বানাই, খুনি বানাই, ডাকাত বানাই, ভাই ভাইকে মিথ্যা দিয়ে আমরা তার সম্পদ কেড়ে খাই, এতিমের হক মেরে খাই, তাই না? এই মিথ্যা দিয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতে ছিলাম আমরা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে মুমিনগণ, তোমরা একদম পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন। এটা কার ঘোষণা ভাই? কার ঘোষণা? মহান আল্লাহ তাআলার। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন, আমরা সেই আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করে, অমান্য করে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, তাই না? আমরা শিরকে লিপ্ত হচ্ছি, আমরা বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছি। এখন আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? এখন দেখেন, আমরা তো আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে তোমরা ভয় করো, যেভাবে ভয় করা দরকার। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, বিষয়টি ক্লিয়ার হবে যে কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। ধরেন, আপনার এলাকায় দুজন ব্যক্তি আছেন, একজন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন সুদ, ঘুষ, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজার ব্যবসা করে। সহিহ হাদিস, যারা অবৈধ ব্যবসা করবে তাদের সম্পদ এবং রিজিক খুব দ্রুত বৃদ্ধি পাবে। তার মানে এখন কি অবৈধ ব্যবসা করা যাবে? রিজিক বৃদ্ধি হবে, কিন্তু তার যখন টান দিবেন আল্লাহ তাআলা, যেদিন টান দেওয়া শুরু করবেন, দেখেন তো আপনার সমাজে যারা, আমাদের এই শহরে যারা অবৈধ ব্যবসা করছে, তাদের সম্পদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে না? তাদের বাড়ি, গাড়ি, অট্টালিকা, আজকে যদি একটা মোটরসাইকেল থাকে কালকে দুইটা, কালকে দুইটা থাকলে পরশুদিন একটা গাড়ির মালিক হচ্ছে, কারের মালিক হচ্ছে, মাইক্রোর মালিক হচ্ছে, দ্রুত বৃদ্ধি পাচ্ছে না ভাই? কিন্তু যখন আল্লাহ তাআলা টান দিচ্ছেন, দেখেন তো একবার টান দিয়ে ফেলে দিচ্ছেন না? তো ধরেন একজন আপনার এলাকায় অবৈধ ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে, তার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনি তার কাছ থেকে প্রহারিত হতে পারেন, তার দ্বারা নির্যাতন হতে পারেন, এই ভয়ে তাকে সম্মান করা হয় না? তাকে সালামটা কিন্তু অন্তর থেকে আসে না, তার প্রতি সালামটা অন্তর থেকে আসে না। অথচ পাশাপাশি আরেকজন, ধরেন আপনার মাদ্রাসার শিক্ষক, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি অঢেল সম্পদেরও মালিক নয়, তিনি বেশি টাকা পয়সারও মালিক নয়, তাকে যে আপনারা সালামটা দেন, বা একজন শিক্ষককে যে আপনারা সালামটা দেন, বা সমাজের একজন ভদ্র মানুষকে যে আপনারা সালামটা দেন, এটা দেখেন তো অন্তঃস্থল থেকে আসছে না? এটা অন্তরের অন্তঃস্থল থেকে এই সালামটা আসছে। এলাকার একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, যিনি খুব সুন্দরভাবে এই সমাজে চলাফেরা করেন, আছেন আপনাদের এই সমাজে, যে এখানে আছেন অনেক মুরব্বীরা আছেন, সামনে আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনাদেরকে সম্মান করে এলাকার যারা ছোট ছোট ছেলেরা বা আপনাদের বয়সে যারা ছোট, তারা যে আপনাদেরকে সম্মানটা করে সালাম দেয়, এটা অন্তর থেকে দেয়, তাই না? তো এই দুজনের সম্মান এবং দুজনের প্রতি যে সালাম প্রদর্শনের যে ব্যবস্থাটা, দুটো এক নয়। একজনের প্রতি সালাম আসছে ভয়ে, আরেকজনের প্রতি সালাম আসছে সম্মানে। তাহলে সম্মান করতেও আপনার জ্ঞান লাগবে। আপনি যদি একজনকে সম্মান করবেন, এই সম্মানটা করতেও আপনার জ্ঞান লাগছে না ভাই? জ্ঞান লাগবে। অর্থাৎ সম্মান করতে হবে সম্মানের সহিত। আমি একজন সম্মানী ব্যক্তিকে সম্মান করব সম্মানের সহিত, আর অসম্মানী ব্যক্তিকে আমি সম্মান করছি, খেয়াল করে দেখেন, অসম্মানের সহিত। সালাম দিলাম, ভাই ভালো আছেন বললাম, বলার পর পিছন থেকে কি বলি আমরা? যদিও গীবত করা হয়, লোকটা তো খারাপ, তারপরও সালাম দেই, তারপরও সম্মান করি, নাইলে যে ক্ষতি করবে আমার। তো যদি আমরা বান্দার ক্ষেত্রে যদি আমাদের এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আমাকে তোমরা ভয় করো যেভাবে ভয় করা দরকার, আমাকে তোমরা ভয় করো যেভাবে ভয় করা দরকার। এখন আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না যেভাবে আল্লাহকে ভয় করা দরকার। আমরা আল্লাহকে ভয় করি, যদি আমরা আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতাম, 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, ফেনসিডিল, গুল খেতাম না। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম, ফজরের সালাত আমি কাজা করতাম না। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম, একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, সে জিনা করবে না। যেভাবে ভয় করা দরকার সেভাবে যদি ভয় করে, সে জিনা করবে না, সে অবৈধ ব্যবসা করবে না, সে ইয়াবা খাবে না, ফেনসিডিল খাবে না, সেগুলোর ব্যবসাও করবে না, সে স্ত্রী, পরিবার, পরিজনের সাথে রূঢ় আচরণ করবে না। আমরা হর হামেশাই এগুলো করি।
5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মধ্যে অনেকেই আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, গুল, ফেন্সিল খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচারী করে, সম্পদ লুণ্ঠন করে, ছিনতাই করে, ডাকাতি করে। শুধু রাস্তায় দাঁড়িয়ে চাকু ঠেকে কি ছিনতাইকারী হয়? না, আপনি কলমের খোসাতেও ছিনতাইকারী হচ্ছে, কলমের খোসাতেও ডাকাতি হচ্ছে। এরা সবচেয়ে বড় ডাকাত, এরা সবচেয়ে বড় ছিনতাইকারী, এরা সবচেয়ে বড় চোর। তো যাক, আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে আমানতদারিতা রাখতে হবে, আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ওয়াদা করলে ওয়াদার খেলাপ করা যাবে না, আমাদেরকে হক কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। মুনাফিকের লক্ষণ 3টি। আয়াতুন মুনাফিকিন সালাসা, মুনাফিকের লক্ষণ 3টি। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। যখন মুনাফিক কথা বলবে সে মিথ্যা কথা বলবে, সে কথায় কথায় মিথ্যা বলবে, সে বেশিরভাগ কথাতেই মিথ্যা বলবে। তার মানে সে তার মিথ্যা দিয়ে তার জীবনকে সাজিয়েছে, সে মিথ্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। আপনি সত্য কথা বলেন, যত কঠিন পরিস্থিতি আসুক আপনি সত্য কথা বলেন, আপনার জীবনকে সুন্দরভাবে সুশোভিত করে দিবে সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে পরিশুদ্ধ সুশোভিত করে দিবেন। দ্বিতীয় ব্যক্তি যে 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে, কথায় কথা ওয়াদা ভঙ্গ করে না? টাকা হাওলাত নেয়, খুব বাগিয়ে বাগিয়ে টাকা হাওলাত নিচ্ছে, কর্জে হাসানা নিচ্ছে, দিচ্ছে না, দেওয়ার সময় দিচ্ছে না। অথচ সুদের উপরে টাকা নিলে, যদি সে সুদের উপরে টাকা নেয় কোনো এনজিও থেকে, কোনো ব্যাংক থেকে, সে তার সম্পদ হরণের ভয়ে, সম্পদ হারানোর ভয়ে, সম্পদ লুণ্ঠনের ভয়ে, তাদের দ্বারা সম্পদ কুক্ষিগত হওয়ার ভয়ে সে তাদের টাকা পরিশোধ করে দিচ্ছে টাইম মতো। মাসের 5 তারিখে কিস্তির টাকা দিতে হবে, না হলে আমার টিন খুলে নিয়ে যাবে, বাড়ির ফ্যান খুলে নিয়ে যাবে, আমার ফ্রিজটা নিয়ে যাবে, তার টাকাটা আমাকে দিতে হবে। অথচ কর্জে হাসানা আপনাকে যে ব্যক্তিটা দিল তার টাকাটা আপনি পরিশোধ করছেন না। আপনি কি তাহলে পরিপূর্ণ মুসলিম? আপনি আমি কি তাহলে পরিপূর্ণ মুসলিম? কশ্চিনকালেও না, কশ্চিনকালেও আমি পরিপূর্ণ মুসলিম হতে পারিনি। তারপরে 3 নম্বর ব্যক্তিকে ইজা ওয়াদা আখলাফা, 2 নম্বর গেল। 3 নম্বর, তুমি না খানা, যার কাছে আমানত রাখা হয় সে এই আমানতের খেয়ানত করে, যার কাছে আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত করে। আমাদের কাছে কেউ কিছু আমানত রাখলে আমরা নিজের মনে করে সেটা খরচ করে ফেলি। শোনেন, একটি কথা বলি, আপনাকে যদি কেউ আমানত দেয়, ধরেন আপনাকে 100 টাকা দিল, 100 টাকার 10 টাকার নোট দিল আপনাকে আমানত রাখার জন্য, ভাই এটা রাখো, আমি এক জায়গায় যাচ্ছি, আমার এই টাকাটা হারানোর ভয় থাকতে পারে, আমি আপনার কাছে রেখে দিলাম, আমি এসে নেব, আপনার কাছে আমানত রেখে দিলাম। এই যে আপনার কাছে 10 টাকার নোট রেখে গেল না, এখন আপনার কাছে পকেটে 100 টাকা আছে, আপনার খুচরা দরকার, ওই খুচরাটাও আপনার ওখান থেকে নেওয়া যাবে না। আমানত কত বড় জিনিস! ওই খুচরা যে 10 টাকা আপনার দরকার, আপনি তো 100 টাকা দিয়েই 100 টাকা নিচ্ছেন, তাই না? ওটাও আপনার নেওয়া যাবে না। এটার নাম আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারিতা আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমরা আমানতদারিতা অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তি জীবনের আগের যে 40 বছর তিনি কি ছিলেন? তিনি সবচেয়ে বড় আমানতদারিতা ছিলেন, তিনি সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন, তিনি হক প্রতিষ্ঠাকারী ছিলেন। তো আমাদেরকে আমানতদারিতা হতে হবে, সত্যবাদী হতে হবে, এবং ওয়াদার খেলাপ করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে আমানতদারিতা রক্ষা করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানতদারিতা দিয়ে গেছেন। আর আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে হবে। এই সুস্থতা আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত আছে বড় বড়, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত হলো সুস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা বড় নিয়ামতগুলোর মধ্যে একটি, অন্যতম নিয়ামত। তো এই সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব। যদি কেউ 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে এবং ওয়াক্ত মতো যদি শুদ্ধভাবে
একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার যে কাজগুলো দৈনন্দিন জীবনে যত কাজ আছে সব কাজকে পরিশুদ্ধ করে দিবেন এবং সে কোনো অন্যায় কাজ করতে পারে না, সে কোনো ভুল কাজের দিকে পা বাড়াবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা শুনলাম কোরআন এবং হাদিসের সাথে যদি এই আলোচনাগুলো মিলে যায় আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করেন এবং মা বোনদেরকে ওয়াক্ত মতো কোনো কাজের অজুহাত না দিয়ে না নিয়ে আমাদের মা বোনদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা 5 ওয়াক্ত সালাত ঘরে বসে আদায় করবেন এবং জুমার নামাজটি আপনারা মসজিদে গিয়ে জুমার মসজিদে গিয়ে আপনারা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।